ওয়াইটি স্টুডিওতে কিন্তু লিস্টটা চলে এসেছে, কাদের কাদের চ্যানেল মনিটাইজ হবে আর কাদের কাদের চ্যানেল মনিটাইজ হবে না তোমরা কিন্তু নিজেরাই এখন থেকে দেখে নিতে পারবে। কারণ তোমরা অনেকেই আছো যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েট করছো আবার লং কন্টেন্ট ক্রিয়েট করছো, দিনের পর দিন ভিডিও হয়তো আপলোড দিচ্ছ, বাট তারপরেও তোমরা নিজেরাই জানো না তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না। তো সবকিছুই কিন্তু আজকে উত্তর পেয়ে যাবে। তো চলো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম যে একটা চ্যানেল তৈরি করার পর যখন তোমরা জানতে পারো তোমাদের চ্যানেলে কাজ করার পরেও যে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না, তখন তোমরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ো। তোমরা মনে করো যে আমরা আর পারবো না হয়তো ইউটিউব থেকে ইনকাম করতে, এতদিনের পরিশ্রম হয়তো তোমাদের বৃথা হয়ে যাবে, এটা তোমরা অনেকেই মনে করে থাকো। যখন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ শুরু করছো তখন থেকেই যদি তোমরা জেনে যাও যে হ্যাঁ আমরা সঠিকভাবে কাজ করছি বা আমাদেরকে এই কাজ করলে আমরা সঠিকভাবে আমাদের চ্যানেলটাকে নিয়ে যেতে পারবো, তখনই আমাদের চ্যানেল মনিটাইজ হবে। এই প্রসিডিওর গুলো যদি তোমরা জেনে যাও তাহলে কিন্তু তোমরা খুব সহজ ভাবে বা স্মুথ ভাবে তোমাদের ইউটিউব জার্নিটা কমপ্লিট করতে পারবে। কারণ তোমরা সবাই একটাই জিনিস জানো, ইউটিউবের ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আর যারা শর্টস নিয়ে ক্রিয়েট করো, মানে শর্টস ক্রিয়েট করছো, তাদের কি 1000 সাবস্ক্রাইবার আর কি 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হবে, এটা তোমরা সবাই জানো। কিন্তু তার সাথে আরো কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে, সেটা কিন্তু তোমরা কেউই জানো না। তো ওয়াইটি স্টুডিও কিন্তু সেই লিস্টটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে যে কি কি ক্রাইটেরিয়া আছে। তো চলো সবকিছু বলবো, তো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছে কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমি চলে যাচ্ছি অ্যানালিটিক্সে গেট ট্রেন্ড অপশনটায় যাবে। তোমরা ওয়াইটি স্টুডিও এগুলো কিছু ফলোই করো না, যে কারণে কিন্তু তোমরা দেখতে পারো না তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না। তো দেখো কোথায় এই লিস্টটা শো করছে, তোমরা এখানে দেখো এই যে এক্সপ্লোর টপিকস বলে রয়েছে, তেমন একটা কোশ্চেন মার্ক রয়েছে। তো এই কোশ্চেন মার্কটা কেন রয়েছে তোমরা কি সেটা জানো? জানো না। তো দেখো এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে এখানে একটা হেল্প সেন্টার বলে রয়েছে। ঠিক আছে, আমি একটু ডেস্কটপ সাইটটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে এখানে একটা হেল্প সেন্টার বলে রয়েছে। ওকে, হেল্প সেন্টারে কিন্তু অনেক কিছু এখানে দিয়ে দিয়েছে হেল্প করার জন্য। ঠিক আছে, তো দেখো এটা ডেস্কটপ সাইটটা অন করবে যাদের নেই। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু বড় করে দেখালাম। তো এই জায়গাটা অন করলে তোমরা এখানে অনেক রকম কোশ্চেন রয়েছে। এবার তোমরা কি করবে, এই জায়গাটা একটা সার্চ বার রয়েছে, এই জায়গাটা এখানে একটা সার্চ বার রয়েছে। তো এখানে আমি সার্চ করব, যে দেখি এই জায়গাটায় ইউটিউব, ঠিক আছে, মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বলে আমি এটা সার্চ করলাম। দেখো ডিরেক্টলি কিন্তু চলে এলো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তোমরা এটা লিখে সার্চ করবে এই হেল্প সেন্টারে। লেখার পর দেখো এখানে কিন্তু অনেকগুলো চলে এসেছে। তো এই যে জায়গাটা হচ্ছে মেন জায়গা আমাদের, দেখতে পাচ্ছি এই যে জায়গাটা, এখানে কি বলেছে চলো আমি তোমাদেরকে একটু বলি। যে হোয়াট উই চেক ওয়েন উই রিভিউ ইউর চ্যানেল, আমরা যখন আমাদের চ্যানেল ইউটিউবের কাছে রিভিউর জন্য পাঠাই, মানে ধরো আমাদের চ্যানেলের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেল, তোমরা সবাই এটাই জানো যে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে ইউটিউবে। তো ক্রাইটেরিয়া ধরো কমপ্লিট হয়ে গেল, কিন্তু ক্রাইটেরিয়া কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আমাদের চ্যানেলটা রিভিউ যখন করে কি কি চেক করে, তো সেই চেক গুলো যেগুলো করে সেগুলো যদি আমাদের চ্যানেলে ঠিক না থাকে, তাহলে আমাদের চ্যানেলটা রিভিউ কিভাবে ক্লিয়ার হবে? আর রিভিউ ক্লিয়ার না হলে কিন্তু আমরা কেউ চ্যানেল থেকে ইনকাম করতে পারবো না, তোমরা সবাই সেটা জানো। তো এই লিস্টটা কিন্তু ওয়াইটি স্টুডিওতেই আছে, তোমরা কিন্তু সেটা কোনোদিন ফলোই করোনি। তো ভালো করে দেখো এখানে কি কি চাইছে। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, মেন থিম মানে কি, তোমার চ্যানেলের ক্যাটাগরিটা কি? অবশ্যই তোমার চ্যানেলে একটা ক্যাটাগরির উপর ফিক্স থাকতে হবে, একটা ক্যাটাগরির উপরে তোমাকে পুরো কন্টিনিউ ভিডিও করতে হবে। তুমি যদি ক্যাটাগরি একটা দাও, তুমি ধরো ক্যাটাগরি দিয়েছো কুকিং রিলেটেড কোনো ক্যাটাগরি, আর তুমি কি করছো ট্রাভেল ব্লগ করছো, তাহলে কি তোমার চ্যানেল মনিটাইজ হবে? হবে না। তোমাকে সবসময় কি মেন থিম তোমার ক্যাটাগরির উপর ভিডিও কিন্তু করতে হবে। ওকে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলেছে একটু ভালো করে দেখো, এখানে বলেছে মোস্ট ভিউজ ভিডিও, মানে কি তুমি যে ভিডিও থেকে বেশি ভিউজ পেয়েছো, তুমি একটা ভিডিওতে আপলোড দিয়েছো, তুমি আপলোড দেওয়ার পরে তোমার ইউটিউবের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়েছে, তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, তো সেই যে ভিডিওটা সেটা কি ভিডিও রয়েছে তোমার চ্যানেলে, মোস্ট ভিউজ ভিডিও মানে কোন ভিডিও থেকে তোমার বেশি ভিউজ এসছে, সেই ভিডিওটা তোমার ভিডিও তো, বা তুমি সেই ভিডিওটা ভুলভাল করে ভিউজ নিয়ে আসোনি তো, সবকিছুই কিন্তু এখানে চেক করবে। তারপর দেখো নিউয়েস্ট ভিডিও, মানে নতুন কি কি ভিডিও আপলোড দিচ্ছ, মানে তুমি যে ভিডিও থেকে ভিউজ নিয়ে এসেছিলে সেটা থেকে চ্যানেলে ক্রাইটেরিয়া কমপ্লিট করেছো, আর নতুন ভিডিওগুলো তোমার সেই সামঞ্জস্যপূর্ণ আছে কিনা, মানে সেম ভাবে করছো কিনা, সেগুলো কিন্তু চেক করবে। তারপর হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, মানে ওই যে ওয়াচ টাইমটা তুমি কমপ্লিট করেছো বেশিরভাগটাই, সেটা কোন ভিডিও থেকে করেছো, সেই ভিডিওটা কিন্তু চেক করবে। ওকে, সেই ভিডিওটা যেন তোমার নিজস্ব হয় আর অরিজিনাল ফেস অরিজিনাল ভয়েস যেন থাকে। ওকে,
তারপরে বলেছে দেখো ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেল থাম্বনেল এন্ড ডেসক্রিপশন। তোমরা অনেকেই হয়তো এটা ভাবো যে ইউটিউব এই টাইটেল থাম্বনেল বা ডেসক্রিপশন চেক করে না, যে কারণে তোমরা হয়তো অনেকে থাম্বনেল দাও না ঠিকঠাক ভাবে, বা তোমরা কেউ টাইটেল তো দাও তাও থাম্বনেলটা একদমই কেউ দিতে চাও না। থাম্বনেল বাট থাম্বনেল থেকে কিন্তু বেশিরভাগ ভিউজ আসে। তো দেখো ইউটিউব কিন্তু সবকিছু চেক করে, ইনক্লুডিং টাইটেল থাম্বনেল এন্ড কিন্তু ডেসক্রিপশন বক্সটাতেও চেক করে, বুঝতে পারছো? তারপরে লাইনে কি লেখা আছে দেখো এই জায়গাটা, চ্যানেল অ্যাবাউট সেকশন। এই অ্যাবাউট সেকশনটাও কিন্তু চেক করছে যে তুমি তোমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে কি লিখে রেখেছো, আদেও কিছু লিখে রেখেছো না লিখে রাখোনি। এই পুরো ছকটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো ছকটা কিন্তু ইউটিউব চেক করে। চেক করার পর যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রিভিউ ক্লিয়ার করে, আর যদি দেখে ঠিকঠাক নেই তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু আর মনিটাইজেশন হবে না। আবার তোমাদেরকে 90 ডেজ বা এক সপ্তাহ 1 মাস সময় দেবে, সেই সময় তোমার চ্যানেলটাকে সব সেট আপ করে আবার তোমাকে পাঠাতে হবে, বুঝতে পারছো? সেইভাবেই কিন্তু কাজ করতে হবে। কিন্তু এই প্রসিডিওরটা আমার মনে হয় যখন তোমার চ্যানেলে তুমি কাজ করছো, ক্রাইটেরিয়া কমপ্লিট করছো, তাহলে তার আগে থেকে এই লিস্টটা তোমাদের জেনে রাখা উচিত। কারণ যখন তোমাদের চ্যানেল মনিটাইজ করতে যাবে তখন যেন তোমাদের সবকিছু একবারে ক্লিয়ার হয়ে যায়, বুঝতে পারছো? তো এই লিস্টটা তোমরা ফলো আপ করবে ভালো করে, ভালো করে একটু পড়ে নেবে। যারা যে ল্যাঙ্গুয়েজে পড়তে কমফোর্টেবল, এখানে দেখো ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন আছে, তো তোমরা তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ যারা বাংলায় পড়তে চাও বাংলায় পড়বে, এখানে দেখো ল্যাঙ্গুয়েজ রয়েছে। তবে 15 জুলাই যে 2025 সালে নতুন একটা আপডেট এসছে, কোন কোন চ্যানেল মনিটাইজ পাবে কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে না, সেটার ব্যাপারেও কিন্তু এখানে লেখা রয়েছে, পুরোটা বাংলায় লেখা রয়েছে, তোমরা ইজিয়েস্ট ওয়েতে পড়ে নিতে পারবে। ওকে, এটা যদি আমি এখন পড়ে বোঝাতে যাই অনেকটা বড় হয়ে যাবে কন্টেন্টটা, তোমরা হয়তো অনেকেই ধৈর্য ধরে দেখবে না, তো তোমাদেরকে একটু আমি শর্টেই বলে দিলাম, তোমরা বাকিরা নিজেরা একটু ডিটেলসে দেখে নিও। ওকে, তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই লিস্টটাই তোমরা ফলো করে তোমরা কাজ করো, তাহলে তোমরাই বুঝতে পারবে তোমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে কি পাবে না, বুঝতে পারছো? ওয়াইটি স্টুডিও কিন্তু হাতে ধরে সবকিছু দিয়ে দিচ্ছে, আর তোমরা ওয়াইটি স্টুডিওটাকেই ফলো আপ কেউ করো না। তো যাই হোক, ওয়াইটি স্টুডিওটাকে আজ থেকে ভালো করে ফলো করো, আর এই লিস্টটা কিন্তু ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরাও পারবে তোমাদের চ্যানেল মনিটাইজ করতে। ওকে, তো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড দিলে সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।